আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যা যা শিখব তা হলো টেবিল স্টাইল অ্যান্ড অপশনগুলো। মানে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ টেবিল রিলেটেড হবে। তো এখানে দেখেন আমরা যদি ইনসার্ট নিতে আসি, এই জায়গায় টেবিল নেওয়ার একটা অপশন আছে। তো এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে এখানে আমাদের প্রথমেই টেমপ্লেট ভাবে কিছু বর্ডার আর কিছু কলাম এবং রো দেওয়া আছে। যেমন এখান থেকে দেখেন আমি যতগুলো কলাম এবং রো নিতেছি এই জায়গায় অটোমেটিকলি সেগুলো চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে এভাবে নিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা টেকনিক, আমরা কিভাবে এখানে বর্ডার নিতে পারি। সিমিলারলি আরো কিছু টেকনিক রয়েছে, তার মধ্যে আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি। যেমন এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি যদি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি তাহলে এটা চলে যাবে। দেন আমি যে সেকেন্ড মেথডটা আছে সেভাবে আমি অ্যাড করতেছি। যেমন এখানে যদি আমি ইনসার্ট টেবিল এখানে ক্লিক দেই, দেওয়ার পর আমার যে কয়টা রো এবং কলাম দরকার আমি এখানে লিখে দিব। যেমন আমার কলাম দরকার ধরেন ৫টা, আর রো দরকার আমার ধরেন সাপোজ ৯টা, দিয়ে ওকেতে প্রেস করলাম। তাহলে দেখেন ঠিক এইভাবে আমার টেবিল চলে আসছে এবং টেবিল টুলের ডিজাইন আর লেআউট এই মেনুটাও চলে আসছে। ওকে, তো প্রাথমিকভাবে আমরা টেবিলটা নিলাম। এবার আমরা যাব নেক্সট স্টেপে। তো এইখানে দেখেন টেবিল স্টাইল অপশনের বিভিন্ন কিছু ফিচার করা আছে। ঠিক আছে, তো এখানে আমি যদি হেডার রোটা তুলে দিই তাহলে দেখেন এটার কোনো হেডার রো থাকতেছে না। ঠিক আছে, আমি যখন একটা করে সিলেক্ট করব আপনারা টেবিলে বিভিন্ন টাইপের ডিফারেন্ট জিনিসগুলো দেখতে পারবেন। ওকে, হেডার রোটা দিলাম, দেখেন এটা চলে আসছে। ব্র্যান্ডেড রো এটা যদি আমি তুলে দিই তাহলে দেখেন আমার যে একটা এক কালার পরে আরেক কালার তারপর আরেকটা কালার এরকম ভাবে দুইটা কালারের উপর সবগুলো শেড হচ্ছে সেটা চলে যাবে। দেন এটাতে টিক দিলে চলে আসবে আবার সেটা। আর টোটাল রো এটা যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন হেডার রোর মতন লাস্টেও এরকম রো চলে আসছে, এটাকে বলে টোটাল রো। ওকে, দেন এটা ক্লিক করলে আবার চলে গেছে। ফার্স্ট কলামে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন আমাদের এই রোটার হেডার রোর সাথে সাথে প্রথম যে কলামটা সেটাও আমাদের হাইলাইট মানে হেডার রোর মতো কালার চলে আসছে। দেন আমি যদি লাস্ট কলামে ক্লিক দিই তাহলে দেখেন সিমিলারলি এই পাশেও একটা চলে আসছে। আমরা চাইলে এটা কিন্তু দুইটাও নিতে পারি একসাথে, বা আপনি যতগুলো সিলেক্ট করে দিবেন এখানে ততগুলো ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এটা আমি ওপেন সরিয়ে দিলাম। ব্র্যান্ডেড কলামস এখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন আরেকটা চলে আসছে, যেগুলো সবগুলো এক কালার আছে, এটা এক কালার, এটা আরেক কালার, এটা এক কালার, এরকম ভাবে এই জিনিসগুলো হচ্ছে। ওকে, দেন এটা আমি আবার রিমুভ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের টেবিল স্টাইলের বিভিন্ন অপশনগুলো। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের টেবিলের স্টাইলগুলো। তো এই জায়গায় দেখেন টেমপ্লেট ভাবে বিভিন্ন কালারগুলো দেওয়া আছে। আমি যদি এই কালারটা নেই তাহলে দেখেন এই মাউস নিচে অটোমেটিক একটা করে কালার এখানে অ্যাড হচ্ছে। সিমিলারলি এখানে যতগুলো কালার আছে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে, আপনার যেরকম কালার ইচ্ছা আপনি কিন্তু তেমন এখান থেকে নিতে পারতেছেন। ওকে, দেন আপনি চাচ্ছেন যে আমি এমন টাইপের নিতে চাচ্ছি না, আপনি আপনার নিজের ইচ্ছা মতন কালার নিতে চাচ্ছেন। আহ, তো এখানে আপনি ক্লিক দিলেন, তারপরে দেখেন এখানে বিভিন্ন টাইপের কালার আছে, আপনি জাস্ট যেটার উপরে মাউস নেবেন ঠিক সাথে এমন ভাবে এটার কালার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেন এই জায়গায় কিন্তু কোনো বর্ডার নেই, আমরা চাইলে এখান থেকে বর্ডার অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে অল বর্ডার দিই তাহলে দেখেন সবগুলোতে বর্ডার চলে আসছে। আবার আমি এখান থেকে চাইলে দেখেন নিজে বর্ডার এঁকে নিতে পারতেছি। ড্র বর্ডারে এসে ড্র বর্ডারে আসলাম, এখান থেকে সিস্টেমটা নিয়ে নিলাম, বা যদি এটা নেই হয়ে গেছে। ইরেজারটা যদি নেই নেওয়ার পরে যে এখান থেকে আমি আবার ডিলিট করে দিতে পারতেছি যেটা যেটা আমার দরকার না। ওকে, ওকে, তো আমাদের টেবিল স্টাইল অপশনে এতটুকুই ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমাদের পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকবে। আজকের মতন এত দূরই। আসসালামু আলাইকুম।